আমাদের জীবনটা খুব ছোট্ট। আমাদের এই ছোট্ট জীবনটায় আমাদের সময়গুলোকে আমরা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করি না। অনেক সময় আমরা অন্যের কথায় মন খারাপ করে আমাদের জীবনটাকে থামিয়ে বসে থাকি। এটা ভাবি না যে আমাদের জীবনের সময়গুলো একটু একটু করে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। আর আজকে সকালের নাস্তায় নুডলস বানিয়েছিলাম, যেটা আমি ছাড়া সবাই খুব বেশি পছন্দ করে। আর আজকে সকাল সকাল আমি রান্নাবান্নাও করিনি, কারণ আপনাদের ভাই আজকে খাবার নেয়নি, তার একটা মিটিং ছিল, সেখানেই সে লাঞ্চ করবে, তাই বাসা থেকে খাবার নেই। কিন্তু দুপুরবেলা সে ঠিকই আফসোস করেছে, কারণটা অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে সেটা জানতে হলে। তো সবাইকে খাবার দেওয়ার পরে আমি আমার খাবারটা নিয়ে একটু বাইরের প্রকৃতিটা দেখছিলাম আর আস্তে আস্তে বসে বসে খাচ্ছিলাম। খুব এনজয় করছিলাম। আসলে নিজেকে কখনো সময় দেওয়া হয় না। অন্যের জন্য সময় দিতে দিতে নিজের সময়টা কখন যে চলে যায় বুঝতেও পারি না। আর প্রকৃতিটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল সারাটা দিন এখানেই বসে থাকি। তারপর যথারীতি খাওয়া শেষ করে সোজা রান্নাঘরে চলে গেলাম। তারপর প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের ভিতরে সেদ্ধ দিয়েছি আলু, তারপর পেঁপে, যেটা আজকে ভর্তা করা হবে। আর রান্না করেছি মুগ ডাল আমড়া দিয়ে। তারপর মুগ ডালটা একটুখানি ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর বসিয়ে দিয়েছি করলা ভাজি। কড়াইয়ে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম করলা। আর এটা তো সিম্পল, সবাই জানে করলা কীভাবে ভাজি করতে হয়। তারপর অন্য চুলায় বসিয়ে দিয়েছি ডাল। আর আজকের মুগ ডালটা আমি আমড়া দিয়ে রান্না করেছি, আর একদম পাতলাও নয় ঘনও নয়, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা লেগেছে। আর এভাবে কখনো মুগ ডালটা রান্না করা হয়নি। আজকে মুসুরির ডাল ছিল না বলেই মুগ ডালটা এভাবে রান্না করেছি, কিন্তু খেয়ে মনে হচ্ছে যে আবারও রান্না করতে হবে। আর যেহেতু আজকে ভর্তা ভাত, ভাজি এসব দিয়ে ভাত খেয়েছি, আর সেই খাবারটা একদম বলতে গেলে অমৃত। আর এই খাবারের কথা শুনে আপনাদের ভাইয়া তাদের মিটিংয়ে সে গরুর গোশত দিয়ে ভাত খেয়েছে, কিন্তু তার থেকে সে বলছে যদি জানতাম তাহলে আমি এটা খেতাম না, বাসায় চলে আসতাম। আর আমরা যেহেতু বাঙালি, তাই এরকম সিম্পল খাবার কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি। এইসব খাবারের প্রতি আমাদের কিন্তু সবসময় একটা দুর্বলতা থাকেই, তাই না? খাবারটা খুবই সাধারণ, খুবই অল্প, কিন্তু আমি আমার ছেলে মেয়ে সবাই একদম তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতে যে কথাগুলো বললাম, কেন বললাম? আসলে আমাদের এই ছোট্ট জীবনটা অন্যের কথায় থামিয়ে দিয়ে আমাদের বাকি সময়টুকু নষ্ট করার কোনোই মানে নেই। তাই কে কি বলল, কে কি দিল কি না দিল সেটা না ভেবে নিজের জীবনে যা কিছু আছে, যতটুকু আছে সেটা নিয়ে তৃপ্তি থাকার চেষ্টা করুন। আর ভালো থাকবেন তাতেই, কারণ অন্যের আশায় কোনো দিন ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে সেটা নিজেকেই করতে হয় অর্জন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ, সব কাজ সেরে খেতেও বসে গেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।